দেখো ভাইজান, তুমি আমার লগে যে গেমটা খেলতেছো না, এটার পরিণাম কিন্তু ভালো হবে না, আমি কয়ে দিতেছি। এক সপ্তাহের মধ্যে যদি আমার সমস্যার তুমি সমাধান না করো, তাহলে কিন্তু আমি আমার গেম শুরু করে দিই। হাকলে বড় জোরো আপনার মহিনার একটু থতো দিবাই তো। আর রসে রসে দুজন গল্প করে, তাতেও মন ভরে না রে বিউটি। শেষ পর্যন্ত একেবারে মনের মানুষ আমার বাড়িতে একেবারে ঢোকার আদেশ দিয়ে দিছেন। অহন কইলাম ভালো হইব না চাচি। মিষ্টি আনুম না কেন? আমি কি নিজের বাপের বাড়িতে খালে এত আছি নাকি? না, তোমার চেহারা দেখে মনে হইতেছে বুবু তুমি মিষ্টি নিয়ে আইছো। আমার ভাগের দাম আর জলদি দিয়ে দাও। এই বাড়ির লোকজন সেই কিপটা আমি যত কামি করি আমার কোনোদিন কোনো মিষ্টি দেয় না। তুমি দিয়ে দাও। আর তাহলে তো মিষ্টিটা তোরে আমার নিজের হাতেই দিতে হয়, তাই না? অবশ্যই। হ্যাঁ, তুই খারা, আমি তোর মিষ্টিটা নিয়ে আইতাছি। ঘরে যাইবা না? তোর মা অনেক ভালো হয়ে গেছে। আগে কিন্তু অনেক ঝগড়া করতো মানুষের মার থেকে। দেখা আমার কত সুন্দর মিষ্টি খাওয়াই। খাইবো এখনই বুঝবা। দারু দিয়ে কি করবা? দারুদা কি করবো? হ্যাঁ, তোর মিষ্টি খাওয়াবো না? আয় আয়, তোর মিষ্টি খাওয়াই। এদিকে খারাও খারাও তুই আজকে। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। আব্বা। ধরেন না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিথ্যা কথা বলে। আব্বা, এসব আমি কি শুনতেছি? আব্বা, আমি এসব কি শুনতেছি? কিছু বলতেছো বাজার? হক হইতেছি। আচ্ছা, তাইলে আবার নতুন করে বলতে হইব। আমি ওই ইয়ারফোন কানে ছিল তো, মিস করছি কথাটা। আবার বল। আমি এইসব কি শুনতেছি? কি শুনতেছো? আমি তো বন্ধই করে দিছি। আরে বাবা, আমি গানের কথা কইতাছি না। বুঝলে? আমি সব কি শুনতেছি? মানে কি চলতেছে? গান চলতেছিল। আরে আমি গানের কথা কইতাছি না, আমাগো বাড়ি ঘরের মধ্যে কি চলতেছে? কি চলতেছে এটা তুই না কইলে আমি কেমনে বুঝবো? তুমি বলে কাজলি ফুফুর ছোট মাইয়ার লগে আমার বিয়া ঠিক করে রাখছো। হ্যাঁ, রাখছি তো। তা তো সমস্যা কি? সমস্যা কি মানে? তোমার পোলা হইছি দেখা যখন খুশি তুমি যা মন চায় তা আমগো জীবন লয়ে সিদ্ধান্ত নিয়ে নিবা। কি করবো বাজার? মানুষ তো। নিজের পোলা মায়ের বিয়ার সিদ্ধান্ত তো বাপ হিসাবে আমি নিব। কাজলি ফুফুর বড় মাইয়া ছোট মাইয়ার লগে বলে আমগো দুই ভাইয়ের বিয়া ঠিক করে রাখছিলা। তা ঠিক ইজন করে রাখছিলা, এতদিন তুমি আমগোরে এই কথা কইলা না কেন? আর কও নাই যখন আমগো যে অন্য জায়গায় বিয়া দিলা, ওই সময় আমগোর লগে এই বিষয়টা তুমি আলোচনা করলা না কেন? শোন বাজার, বড় হয়েছিস, তোর এখন বললে বুঝায় তুই বুঝবি। মানে এই যে তোর লগে কাজলি ফুপুর মাইয়ার যে বিয়ার কথা শুনতেছিস না, এইটা আসলে তোর কাজলি ফুপির ওই একলা সিদ্ধান্ত, আমার না। মানে মানে হইল কাজলি তার দুই মায়ের লগে তোকে দুই ভাইয়ের বিয়া দিতে চায়। এখন এইটা আমার এসে যখন বলছে, আমি তার সরাসরি নাও করি নাই, আবার এটাও সত্য যে আমি তার কোনো সময় হ্যাঁও করি নাই। আমি বলছি খালি যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। এখন তার ফুফি যদি এই চেষ্টা করে দেখবো বলাটারে কথা দিচ্ছি মনে করে, তাহলে তো আমার কিছু করার নাই। কিন্তু আরো বলি তো অন্য কথা কইতেছে। আচ্ছা, তুই এত সময় কার কথা মতন আমার লগে কথা কইতেছিলি? কত আরো বলি বাজান, তুই এত ব্যাকফল কেন? তুই আরবালির কথা শুনে জীবনে আর কত ভুল করবি? মানে কত? হ্যাঁ, এই আরবালির কথা শুনে তুই আমার লগে তর্ক করতেছস। তুই কি এটা বুঝতেছস না আরবালি একটা মিশন নিয়ে এই বাড়িতে আসছে? তার মানে তুমি কি করে চেতেছো? কাজলি ফুফুরে তুমি কোনোদিন কথা দাও নাই? আরে বোকা, আমি কাজলির এই কথা কেন দিব? কাজলির বড় ভাইয়ের সাথে নাইলে আমি তোকে দুই ভাইয়ের যে কোনো একবার বিয়ে দিতে পারতাম, কিন্তু ওর ছোট মায়েরা তো তোকে দুজনের চেয়ে অনেক ছোট। আচ্ছা বাদ দে, বাজান তুই নাস্তা করছিস? এত রস কইরা আমার নাস্তার খবর লইতে হইব না। যেমন তেল তেলা কইরা কথা কইতেছো না, এত তেল তেলা কথা কিন্তু আমি আমার কানে শুনি নাই। আমি কিন্তু অন্য কিছুই শুনছি, চুক্তির ব্যাপারে। ঠিক আছে? কিসের চুক্তি? আমি তো বুঝলাম না তোর কথা। কি চুক্তি আবার? কাজলি ফুফু আমগো বাড়িতে জায়গা পাইবো, এটা আমগো দাদার অংশ। সেই অংশ নাকি তুমি লিখা নিছো, আবার এটা কইছো আমগো দুই বাইরে তার বড় মাইয়া ছোট মাইয়ার লগে বিয়া দিবা। এইসব তোরা কে করছে? আরো বালি, তাই না? আচ্ছা, তুই কি আরো বালির আমার হাতের কাছে নিয়ে আসতে পারবি? থাক, তারে হাতের কাছে আনতে হইব না। তোমার কথা যদি সত্যি হয়, কাজলি ফুফুর লগে আমি কথা কইতেছি। আরে এই কাজ নিয়ে তো একটা গ্যাঞ্জাম না লাগে ছাড়বো না। যেমনি করে ওকে বাড়ির থেকে বের করতে হইব।
কেমন লাগে সারাটা গ্যারাম খুঁজছি কোনো হলে পাইলাম না। কেসি স্যার আমি অন কাম করুম কেমনে? বিউটি এই যে এরে সাইজ কর। আই তুমি আবার কেসি নিয়ে কই গেছিলা? হ্যাঁ, আর উনারে তুমি এই পান্না শ্বশুরে কেন বন্দি করে রাখছো? মাগো আমার বাঁচাও মা, আমি কি নির্যাতন করতেছে করার মতো না, কথাই কথাই বসাবাসি রসিলা একেবারে চর্থা বারবার এসে আমার শরীরে নিতে পারতেছি না, আমি খুব অসুস্থ মা। ওরে বাবা! তালই এই পাগলটার হাতে যে একবার পড়ছে জীবনে কেউই ওর নির্যাতন সহ্য করতে পারে নাই। আপনি তো দূরের কথা, আপনি ওর হাতে ধরা পড়লেন কেমনে? কপাল মা, কপাল কয়লা কপাল, এটা কপাল কপাল আমার কপালে আসে নাই। আমি বাড়ির দিকে যাইতেছিলাম, ওই আরেক পাগল আছে না খাইরুলটা কেরা, ওর সাথে আমার একটা ভেজাল বাজা, ওরা দৌড়ে নিচে পড়ে গেছি, পড়ে যে মাথা উঁচে করে চাই দেখি যে এই পাগল হাজির বাবা। লালন, তুমি ওনারে ছাইড়া দাও। লালন? লালন কেরা? ওর ভালো নাম লালন। মশা মাছি নিয়ে এরকম পাগলামি করতে করতে মানুষ ওরে মশা কইয়া ডাকে। আচ্ছা শোনো, আরে আমার কেসিটা আমারে দিয়া দাও, তুমি তোমার কামে যাও, ওনারে ছাইড়া দাও। এমনি কইলে হইব বিউটি? তুমি জানো এই চাচার শরীরে কি পরিমাণ মশা, আর মশা কেন হয়েছে জানো? চাচার শরীরে প্রচুর নোংরা ময়লা আবর্জনা, মানে পানি জমছে, পানির মধ্যে মশা ডিম পাইরা প্রচুর মশা পড়াইছে, এটি মারতে হইব, বুঝছো? আচ্ছা তুমি ওনারে আমার কাছে দিয়া যাও, আমি ওনারে পরিষ্কার করতেছি। যাও। পরিষ্কার করবি তো? হ হ, কথা দিতেছ? কথা দিলাম। যদি বিউটি তুই কথা দিয়ে কথা না রাখস তাহলে কিন্তু তোরও খবর আছে কইলাম বিউটি। আচ্ছা আমি তোমারে কইলাম তো, আমি তোমারে কথা দিতেছি, তুমি যাও, তুমি তোমার কামে যাও, কেসিটা আমারে দিয়ে দাও আর ওনারে ছাইড়া দাও। আচ্ছা বুঝিস কিন্তু। হ্যাঁ দাও দাও, আমার কেসিটা দাও। বুঝতে কইতেছিস তো তুই? কইলাম তো, বুঝা কইতাছি। কিছুই বুঝস নাই। যদি বুঝতি তাহলে সমাজে এত মশার উপদ্রব থাকতো না, মশা কমায় ফেলতি, ময়লা আবর্জনা পরিষ্কার করতি, পানি জমতে দিতি না। এই যে চাচার শরীরে এত মশা, জীবনে একটা মশা কোনোদিন মারছস? ওরে আর মাইরো না, দাও দাও, তুমি আমার কেসিটা দাও, তুমি যাও। এই ধর তোর কেসি, আমার ঠিক মতো কাকা শরীর মশা, মশাটি পরিষ্কার যাও তো। আরে আর মাইরো না, যাও যাও। মশা একবারে সমস্যা নষ্ট করে ফেলাই। বাপরে বাপ, জীবনে বহুত পাগল দেখছি, এরকম পাগল বাপের জন্ম দেখি নাই যে মশা নিয়ে এত পাগল হয়। মাগো তাইলে তোমার নাম বিউটি? হ্যাঁ তোমার কথা অনেক শুনছি, এই গ্রামে এত আহি যাই, তোমার সাথে এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। তা না তুমি কেমন আছো? ভালোই আছি। তাই তোমার নিয়ে কইলাম আমার বিয়ে বাড়িতে, মানে কাশেম সর্দারের বাড়িতে প্রায় ঝগড়া ফসাদ হয়, আর ঝগড়া ফসাদ করার মতো রূপ তোমার আছে, আমি যা দেখতেছি। কি কইলেন আপনি? উঠেন উঠেন আপনি। না বাপ, তেমন কিছু কই না, তুমি রাগ করো কেন? আমি তোমার রূপের প্রশংসা করতেছি। প্রশংসার গুষ্টি মারি আমি। ভালো চাইলে পরে আমার এই কেসি চলার আগে এখান থেকে উঠা ভাগেন। আরে কি হলো? উঠেন যান, যান না। আমি খারাপ কিছু, এত বড় খারাপ মানুষ, মাত্র এত বড় একটা উপকার করলাম, আর কি সমস্ত আজে বাজে কথাবার্তা শুরু করে দিছে। দুনিয়াতে ভালো কোনো মানুষই নাই। তরে আমি পান্নার লগে বিয়া দিমু, কথাটা জানি মনে থাকে। তুমি কইলেই হইলো। হ্যাঁ, তুমি পান্না বয়সে তোমার কেমনে বিয়া দিবা? হে তো জেলে টিকা বসে আছে, আর এই জন্মেশে জেল থেকে বেরোবো বলে আমার মনে হয় না। বাইরেলে বাইরিব, না বাইরেলে না বাইরিব, তরে আমি ওর লগে ওই অবস্থায় আমি বিয়া দিই। মা তোমার কি মাথা ঠিক আছে? পান্না ভাইয়ের সাথে তুমি জেলের মধ্যে আমার কেমনে বিয়া দিবা? আর আমি পান্না ভাইয়ের বিয়া করুম না, আমি এটা কেমনে মানবো? হ্যাঁ হ্যাঁ, জেলের মধ্যে আমার কোনো ভবিষ্যৎ নাই। এই ছাগলের ঘরের ছাগল, পান্না কি খুন করছে যে জীবনে জেল থেকে বাইরিতে পারবো না? হ্যাঁ, ঘরে আইজক আর কাইলোক যেমনি হোক আমি বাইর করেই ছাড়ব। আর তরে একটা কথা কয়ে দি, তুই ওই মহিলার লগে
কোনো রকমের কথাবার্তা কিচ্ছু কবি না, ওই মহিলার ধারের কাছে তুই যাবি না। আরে বাবা, তার কাছে গেলে সমস্যাটা কি? আমি তো এটাই বুঝতেছি না। আরে মরবালা, 2 দিন পরে তোর পান্নার লগে বিয়ে হইব, হ্যাঁ? আর তার রানিং বয়ের লগে তোর এত কিসের পিছলা খাতির, হ্যাঁ? কোথায় ওই মহিলার বাড়ি থেকে বাইর করবো সেই বুদ্ধি বাই করবো তা না, উনি যায় ওই মহিলার কোলে বসা তারে ভাবি ভাবি করে ডাকতাছে, চল বাড়িতে চল। আমি যাবো না। কেন, কি হয়েছে? তুমি এমন বকাবকি করতেছো কেন আমার তোর সাথে? যেটি কই হেঁটে কান দিয়া শুনিস। তোমার লগে ফুবু আমার কিছু কথা আছে। কি কথা কবি ক? এই সুন্দরী তুই যা করে যা। কেন? সুন্দরী থাকলে সমস্যাটা কি? সমস্যা কি? ফুবু যেটা কইছি সেটা করো। এই সুন্দরী তুই করে যা। এই যা ঘরে যা, যা। ফুবু এত বড় একটা ঘটনা ঘটে গেছে গা, তুমি আমারে কোনোদিন কেন কইলা না? ওই কথা কনের দায়িত্ব কি আমার রে? হ্যাঁ, এই কথা কইব তোকে বাপে, এই কথা আমি তো করে কইতে যাবো কিসের জন্য? আর আমি যদি এই কথাটা কই তাহলে এই কথার কোনো গুরুত্ব থাকবো? আর তুই এমন ভাব ধরতাছ মনে হয় তুই কিছুই জানোস না। আমি কোনো বাপটার ধরতেছি না, আমি আসলেই কোনো কিছু জানি না। দেখ মান না, তোর বাপের মতো আমার লগে চোখ পাল্টি দিবি না। তোরা 2 ভাই জানোস না, এই কথা তো আমি বিশ্বাস করি না। তোরা 2 ভাই তোর বাপের মতো আমার লগে চালাকি শুরু করছস। আরে বাবা রে, আমার বড়টা মানে পান্নাও, ওই জানে কি জানে না এই বিষয়ে আমি জানি না, কিন্তু আমারটা আমি কইতাছি আমি এই বিষয়ে অবগত না, আমি কোনো কিচ্ছু জানি না। আমি এইসব কথা তোর বিশ্বাস করি না, তুই আমার লগে চালাকি করছস। তোমার কথার আগা মাথা কোনো কিচ্ছু কিন্তু আমি বুঝতেছি না, আমি তোমার লগে কোনো চালাকিও করতেছি না। চালাকি না তো কি? হ্যাঁ, এই যে তোরা 2 ভাই যে বিয়া করলি, কই আমি তো কিছু জানলাম না। চালাকি যদি তোরা না করবি তাহলে আমি তো একটা দাওয়াত পাই ফুবু হিসাবে, হ্যাঁ? কই আমার তো তোরা দাওয়াতও দেশ নাই। তাও তোর গুষ্টি মারি, বিয়েটা কেমনে হয়েছে তুমি জানো না? না জানি না এত কথা কইতেছো কেমনে? হ্যাঁ, আমগো আব্বাই জোর জবরদস্তি আমগো 2 ভাইয়ের বিয়া দিয়ে দিছে। হ, মাইয়া দেখছিলাম, কিন্তু আমি যারে পছন্দ করছি তার লগে তো আমার বিয়া হয় নাই। আমি যারে পছন্দ করি নাই তার লগে আমার ঘর সংসার করার লাগতেছে। আমি আছি আমার যন্ত্রণায়। যারে তুমি পছন্দ করছিলা তারে তুমি পাও, আর যারে তোমার গসায় দেওয়া হয়েছে সেও চলে গেছে। খুব ভালো হয়েছে। এখন তুই একটা কাজ কর, তুই আমার মাইয়া সুইটি পরে বিয়া করে। ওরে আল্লাহ রে, কি কথা কইতাছে? এই তুমি মুরব্বি, তুমি এটা কেমনে কইতাছো? হ্যাঁ, ওরে আমি জন্ম হইতে দেখছি, আমার চোখের সামনে ওই ছোট থেকে বড় হইছে। হ্যাঁ, ওরে সবসময় আমি আমার ছোট বোনের চোখে দেখছি। আজ এরা কথাবার্তা কইতাছো, আজ এরা চিন্তা ভাবনা। এই কিসের আজাইরা চিন্তা ভাবনা? হ্যাঁ, মানুষ কি নিজের মামাতো ভাই বোন বিয়া করে না, চাচাতো ভাই বোন বিয়া করে না? তো বিয়া করলে সমস্যাটা কি? আর সুইটি ছোট কোন দিক দিয়া? হ্যাঁ, ও তখন ভালো মাশাআল্লাহ দিলে বড় হইছে, কয়দিন পরেই তো এসএসসি পরীক্ষা দিব। আর রাখো, তোমার এসএসসি পরীক্ষা দিব, আইছে বড় হইছে, মাত্র এসএসসি দিব। আর বয়স কত হইছে বিয়া করণের? এত কিছু বাবা আমি জানি না, তোর বাপে আমার কথা দিছে তখন এই বিয়া করতেই হইব। কিন্তু ফুবু, আব্বা তো অন্য কথা কইতাছে। কেন? তোর বাপে আবার কি কইতাছে? আব্বা কইতাছে তোমারে আব্বা এরকম কোন ধরনের কোনো কথা দেয় নাইকা। হ্যাঁ, তুমি এই বিষয়ে কথা কইছিলা আব্বারে, আব্বা কইছে ঠিক আছে বোন, আমি এটা চেষ্টা করে দেখুমনি, কিন্তু এটারে তুমি সিরিয়াসলি ধরে লইছো, এটা কি হইব নাকি? তোর বাপে কি কথা কইছে? হয় এই কথা আমার আব্বাই কইছে, এটাই তো হইন নাইলাম। ভাইজান, ভাইজান আমার লোকে বেইমানি, আমি এটা সহ্য করব না। হায় রে পাগলের গোষ্ঠী রে, কাউরে কোনো কিছু কওয়ারই যায় না, কইলে একদম সাত করে ওঠে। খারাপ, আমি আইতাছি। আমার শরীর ব্যথা করে ফেলাইছে। ও মা, দিবা দিবা, জলদি বাইরা দিবা। কি বিয়াই আপনি? হ্যাঁ, আমি এমন করে করতেছেন আর এমন করে চাই রয়েছেন, আমার জীবন কিন্তু দেখেন নাই। আরে কি আশ্চর্য, দেখুন না কেন? আরে বাবা, আপনার না সেই কখন আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন? রওনা তো দিছি আমি, কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলাম মেয়ের শ্বশুর বাড়ি গেছি, এত তাড়াতাড়ি ফিরতেছি কেন? বিয়ে আইন তো রীতিমতো 3 বেলা কুরমা পোলাও খাইতেছে, যাই আবার যাই, তাই ফিরাইলাম। বিয়াই, মানুষের লোকে কথা কইয়া যে ভালো লাগার একটা ব্যাপার হয় না, আপনার সাথে কথা কইয়া না সেই ভালো লাগাটা হয় না। আপনি সব সময় ভুল বুঝেন। হ্যাঁ, আমি ভুল বুঝি আর আপনারা সব সঠিক বুঝেন, তাই না? আমার আউল ফাউল প্রশ্ন করে উল্টাপাল্টা প্রশ্ন করবেন, সেই জবাব দিলে ভুল হয়ে যায়। আব্বা তুমি? হ্যাঁ, আমি এখন অবাক হয়ে গেলে লাগে জানি। আমার 1 গ্লাস পানি দিয়ে জলদি। আনতেছি। বিয়াই, পথে কি কোনো সমস্যা হয়েছে? তাহলে এমনি করে কমে নিচ্ছি, সমস্যা না হইলে আপনার বাড়িতে সমস্যা, আপনার গ্রামের সমস্যা, সুস্থভাবে কোনো শালায় বাইরে যায় তার কোনো কুমুটাই সম্ভব না। পানি খান। কি হয়েছে আব্বা তোমার? আস্তে খান, গলায় বাজবো। ওই যে কালকে রাইতে যে ডরাইছিলাম না, সেই ভয়টা কি জন্য পাইছি, কার জন্য পাইছি?
সেটা বাইর করে ফেলাইছি। কার লেগে ভয় পাইছো? এরা আবার মশা পাগলা লেগে। এই মশা পাগলাটা আবার কে? মশা হইলো এই গ্রামেরই পোলা, একটু পাগল কিসিমেরই। ও যখন একটু মোটামুটি ভালো থাকে না তখন এই গ্রামেই থাকে, আর যখন মাথা বেশি আউলে যায় তখন যে কই জায়গা কেউই খোঁজ খবর রাখে না। ও মশা মনে হয় তাহলে গ্রামে আবার ফিরে আইছে। আর এখন বুঝতে পারছি, তার মানে মশাই রাত্রেবেলা আইছিল, ওরে দেখে আপনি ভয় পাইছিলেন। আমি তো মনে করছিলাম কি নাকি রাস্তায় কি মশার লগে আপনার দেখা হয়েছিল? দেখা হয়েছিল মানে? সে তো আজকে আমরা শেষ করে দিছিল। কেন আপনি কি ওই মশা মানে ওই মশারির মধ্যে কি আটকা পড়ছিলেন? বাবা, আপনি তো দেখি সবই জানেন, হ্যাঁ মাথায় সবই আসছে। এখন তো রীতিমতো মনে হইতেছে ওই মশা পাগলার লাগে আপনার একটা যোগাযোগ আছে, তা নাইলে ও এরকম করার সাহস পাই কোত্থেকে? বেয়াই, আপনি যেইভাবে কথা কন না, আমি এরকম কথা কওয়া মানুষ জীবনও আমি দেখি নাই। আর আরেকটা কথা, ওই মশা পাগলার যারে পছন্দ করে না তারে ওই সেই মশারের ফান্দে ঢুকায়। আব্বা, এই মশা পাগলা কি তোমারেও মারছে নাকি? আর কইস না রে মা, ওই কথা মনে করাই দিস না। কয়েক ঘন্টা ধরে মারছে, সারা গ্রাম ঘুরাইছে আর মারছে, আমার পিঠ মিনিটের মতো ফুলাই ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, কও কি? কত মানুষের লোকে দেখা হইলো, একটা প্রাণীও তার কাছ থেকে আমার উদ্ধার করলো না। পরে তুমি কেমনে মুক্ত হইলা? আর কইস না রে মা, বিউটি নামে একটা মাইয়া আছে, এইটি আমার তার কাছ থেকে উদ্ধার করছে। যেরকম রূপ এরকম তার চেহারা, বুঝলি, আর এরকম তার শক্তি, আর হেরে নিয়ে এই বাড়ির মানুষ কত আজে বাজে কথা যে কয়টা কওয়ার মতন। এই বেয়াই, আপনার কাছে বিউটির প্রশংসা কে শুনতে চাইছে? হ্যাঁ, তাহলে আপনি কারে কারে শুনতেছেন কিসের জন্য? আমি তো আপনার উদ্দেশ্য করে কইতেছি না, আমি তো আমার মায়ের কইতেছি। আপনার শুনতে তো এত খারাপই লাগে, তাহলে আপনার দিকে জানগা। আরে একটা সুন্দরী মহিলা, তার সুন্দরের প্রশংসা করতেছি, তাতে আপনারা তো জলে কে? এটা কেমন কথা কইলেন? ঠিক আছে, বিউটি যখন এত সুন্দর এত ভালো, তো যান না বিউটির কাছে, যান না। আপনার তো কেউ নিষেধ করেন নাই। আর কি কইলেন আপনি কি কথাটা কইলেন যে বিউটি এত সুন্দরী দেখা আমি হিংসা করতেছি? আমি কি আপনার এই কথা কইছি? শোনেন বেয়াই, একেবারে আজাইরা কথাবার্তা কইবেন না। আজাইরা কথা কইতে হইলে আমার বাড়িতে আসবেন না। এমনি আমার বাড়ির মধ্যে নানান অশান্তি লই আছি, তার মধ্যে উনি খালি আজাইরা কথা। উচিত কথা কইলে গায়ে ফসকা পড়ে। আব্বা, তোমার নিয়ে কিন্তু আর পারতেছি না। এই তুই থাক, যা সত্য হেরে কইছি। এই ঘরে সরষের তেল আছে? এক কাম কর, রসুন চেঁচা দিয়ে একটু চুলার মধ্যে দিয়ে গরম করে নিয়ে আয়, আমার পিঠে ডলে দিবি, একেবারে পিঠটা পুড়ে দেবে না। একবারে কি অবস্থা মাইর ডেবে দিছে না শালা। এই গ্রামে অজম হয়েছে, ওর যদি কোনো রকমের ভুল করে আমি আমার গ্রামে পাই, ওর একের মশুরিতে পেঁচায় মাটির তলে দিব একেবারে। তাজু খারি থেকে এই বাড়িতে থাইকে একটা খাসিলত এই বাড়ির মানুষের মতো হয়েছে। তোরে মাগরি রে, শালা মানুষের রাত না, ওরা খালি বাগে পাইলে হয়। আরে আপনার সাথে খুবই অন্যায় হয়েছে, এমনটা করা একদম ঠিক হয় নাই। ওই বিমানটা যেমন কেমন করবো তার কোনদিন চিন্তাও করিনি। মানুষটাকে ভালোবেসে আমি কতগুলো টাকা দিলাম জানেন, আমার কত কষ্টের টাকা, আমি একবারও চিন্তা করিনি। আর সে কিনা সব কিছুর পরও আমার সাথে চলে আইলো। পুরুষ যাত্রাই হইল এমন, কারে কি কইবেন? কেন ভাবি, ডাক্তার ভাই কি আপনার সাথে কোনো বেইমানি করছে আর 2 নম্বরে কিছু করছে? অবশ্যই করছে, কেন আপনি বুঝেন না? বুঝি, আসলে সত্যি কথা কইতে কালকে রাইতে যখন আমি আপনি করে দেখলাম, আমি তো ভাবছি আপনি ডাক্তার ভাইয়ের মাইয়া, কি কোনো লজ্জার কথা। পরে তো আপনার কথাবার্তা শুনে বুঝছি আল্লাহ আপনার তো জামাই বউ। খাবারটা খাইলেন? আচ্ছা আমি একটা কথা দিলে কিছু মনে করেন না, মানে এই যে আপনার ডাক্তার ভাইয়ের বিয়েটা কেমন হইল? সে এক বিশাল ইতিহাস, আরেকদিন কমনে। অবশ্য আমারই দোষ আছিল, কি আর কমু বই। আমরা মায়া মানুষরা তো টাকা পয়সা দেখলেই পলাই জুল্লা করি। মনে করছিলাম বুড়ার অনেক টাকা পয়সা, আর টাকা পয়সা দেখেই মেনলি বিয়া করছিলাম। জানেন ভাবি, আমি কিন্তু এই গোলাপের এত কিছু দেখিনি। সত্যি কথা কই, তোর কি আছে না আছে আমি কোনো জানতেই চাইনি। ওই মানুষটা আমি সত্যি সত্যি ভালোবাসছিলাম। কখন আমাকে দেখা করতে আইতো, ও সে ভাষা তো কি মায়া করে আমার দিকে তাকায় থাকতো। আমি 1 সেকেন্ডের জন্য ভাবি নাই
ওই ভাষা ভাষা মায়ের ভিতরে এত বেইমানি লুকায় আছে বুঝতেই পারিনি। তাহলে এখন কি করবেন? কি আর করুম, কষ্টে টাকা তো ওই চেয়ারম্যান সাহেবরে ধরছি, টাকাগুলো উঠায় আবার চলে যাবো। আমার মনে হয় আপনি এত সহজে টাকা পাইবেন না, কারণ গোলাপের লগে আরো মানুষের হাত আছে। আরো লোকজন জড়িত আছে মানে? ভাবি আপনি কার কথা কইতেছেন? কেন আপনি বুঝতেছেন না? গোলাপের এত যাওয়ার জায়গা থাকতে এই গ্রামে কেন আইছে? আপনি কোন এই বাটপাড়ায় কই যাইবো? এই গ্রামে ওর একটা বউ আছে। আপনি এই তো লাইনে আইছেন, আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে ওই যে আরেকটা বউ আছে না বিউটি, সব বিউটির কাছে রাখছে। মোবাইলটা দেন। আপনি 2 লাখ টাকা বাইর করেন কইতাছি। ওরে বাপ রে বাপ, 2 লাখ টাকার চানাচুর আপনি খাইতে পারবেন? আপনি যদি আর একটা বাজে কথা কইছেন, আমি কইলাম আপনার ঠোঁট কাইটা দিব। ওরে মারে, আমার ঠোঁট কাইটা কাটেন, হাত জোর করে কইতাছি, আমার সাহসের পরীক্ষা নিয়েন না। মান নাকি আবার ওই মহিলার কথা মতো তোর আবার ধরে মারতে যাচ্ছে নাকি? না মারে নাই, কিন্তু আমারে নিয়ে তার করতে নিয়ে যাইবো না। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।